আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন রেসিপি দেখার জন্য। তো আজকের পর্বে থাকছে স্পেশাল কলিজা ভুনা। যারা আমার মতো কলিজা ভুনা খেতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপি তাদের অনেকটাই উপকারে আসবে। অনেকেই বলে থাকেন যে কলিজা ভুনা করলে সেটা খুব বেশি কালচে হয়ে যায় কিংবা পারফেক্ট টেস্ট আসে না। আজকে সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটা শেয়ার করব। তো কলিজা ভুনাটা রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমেই কলিজাগুলোকে সেদ্ধ করে নিব। তো আমি আগে থেকেই চুলায় পানি বসিয়ে রেখেছিলাম। পানিতে অলরেডি বলক চলে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ কলিজা। আর কলিজাগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি, তারপর খুব ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার। আর ছোট ছোট টুকরো করার কারণে মশলাটা খুব ভালোভাবে কিন্তু কলিজার ভেতরে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। তবে আপনাদের পছন্দ মতো ছোট বড় করেও কিন্তু কেটে নিতে পারেন, তবে আমি সাজেস্ট করব কলিজার পিসগুলোকে ছোট ছোট করে নিতে, এতে করে টেস্টটা খুব ভালো আসে। তো ঘড়ি ধরে আমি জাস্ট 10 থেকে 15 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিব। সময় এটাকে ফুটিয়ে নিতে হবে না, জাস্ট 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলেই হবে। আর লক্ষ্য করলে হয়তো দেখতেই পাচ্ছেন, এটা যতই ফুটে উঠছে আস্তে আস্তে কিন্তু কলিজার ভেতরে থাকা জীবাণু বা রক্তটা বের হয়ে আসছে। আর পানিটা কিন্তু অনেকটাই নোংরা দেখাচ্ছে। তো নিশ্চয়ই আপনারা নোটিস করেছেন যে পানিটা অনেকটাই নোংরা হয়ে গেছে, অর্থাৎ ঘোলাটে টাইপের হয়ে গেছে। কলিজার ভেতরে থাকা রক্তগুলো বেরিয়ে এসেছে। তো এভাবে ফুটিয়ে রান্না করলে কলিজা ভুনার পর সেটা কিন্তু খুব বেশি কালচে হয় না। তো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন, আশা করছি কাজে আসবে। তো এই পর্যায়ে আমি কলিজাগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, তারপর পানি ঝরিয়ে খুব ভালো করে 2 থেকে 3 বার এটাকে ওয়াশ করে নিব। তো রান্না করে নেওয়ার জন্য আমি প্যানে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো এলাচ, 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, কিছু কালো গোলমরিচ। 20 থেকে 25 সেকেন্ডের মতো এই গরম মশলাগুলোকে ভেজে নিতে হবে। এতে করে এই গরম মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের রঙটা এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। অনেক সময় দেখা যায় আমরা চট করেই কিন্তু আদা রসুন দিয়ে অন্যান্য মশলা অ্যাড করে ফেলি, তখন কিন্তু খেতে খুব বেশি ভালো হয় না। চেষ্টা করবেন অবশ্যই তেলের উপর আদা রসুনটাকে একটু ভেজে নিতে। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, এতে করে অন্যান্য মশলা অ্যাড করলে মশলাটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবার একে একে অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি আমি এতে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ি, সেই সাথে স্বাদ মতো লবণ। সবগুলো মশলা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর উপরে কিন্তু কলিজার টেস্ট অনেকটা ডিপেন্ড করে। যত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন কলিজার টেস্ট ততটা কিন্তু ভালো হবে। তো আমি বেশ কিছু সময় ভেজে নিয়েছি, আর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে তেল আর মশলাটা একদম সেপারেট হয়ে গেছে। তো যখনই মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এরকম তেলটা আলাদা হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা কলিজা। এবার কলিজার টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। তো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো মশলার উপর কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি 5টার মতো কাঁচামরিচ। আর এই কাঁচামরিচের কারণে কিন্তু কলিজা ভুনাতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ি। আর চেষ্টা করবেন অবশ্যই এ পর্যায়ে গরম মশলার গুঁড়িটা দিতে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে করে কলিজাগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। আর আগে যেহেতু প্রায় 15 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তখন কিন্তু কলিজাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এ পর্যায়ে কিন্তু বুঝেই পানিটা দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো এটাকে রান্না করেছি, আর এখন একদম পারফেক্টলি কিন্তু কলিজাগুলো সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলের পরিমাণও অনেকটাই কমে এসেছে। আমি আরও কিছু সময় এটাকে রান্না করে নিব, যাতে এটা ভুনা ভুনা টাইপ হয়। খুব বেশি ঝোল ঝোল টাইপের হলে কিন্তু কলিজা ভুনা খেতে একদমই ভালো লাগবে না।
তো আমি আরও কিছুটা সময় এটাকে ভেজে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন যে ঝোলের পরিমাণ একদম কমে গেছে আর এটা ভুনা ভুনা টাইপ হয়ে গেছে। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এভাবে কলিজা ভুনাটা রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগে, কোনো প্রকার গন্ধও থাকবে না আর কলিজার রান্না খুব বেশি কালচেও হবে না। আশা করছি আসছে কোরবানি ঈদে আপনাদের এই রেসিপিটা অনেকটা উপকারে আসবে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে চ্যানেলটির সাথেই থাকুন।